মা বাবার কবর জিয়ারত কিভাবে করতে হয়? প্রথমে আস্তাগফিরুল্লাহ ১১ বার পাঠ করা, এরপর ৩ বার দুরূদ শরীফ পাঠ করা, অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা ১ বার এবং সূরা ইখলাস ৩ বার পাঠ করা। এরপর আবার ৩ বার দুরূদ পাঠ আল্লাহর কাছে মা বাবার নাজাতের দোয়া করা। অপর মুসলিমকে শেয়ার করে শিখার সুযোগ করে দিন। ৪০ দিনের বেশি নখ বা অবাঞ্ছিত লোম না কাটলে কি হয়? ইবাদত কবুল হয় না এবং রিজিকে অভাব অনটন দেখা দেয়। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে বেশি সময় থাকলে কি হয়? ভয় ও অস্থিরতা বাড়ে এবং মন দুর্বল হয়ে পড়ে। মিথ্যে কথা বেশি বললে কি হয়? হৃদয় শক্ত হয়ে যায় এবং সত্য গ্রহণের শক্তি কমে যায়। বিছানায় বসে খাবার খেলে কি হতে পারে? যারা নিয়মিত বিছানায় বসে খাবার খান তাদের ঘরে প্রায়শই এই সমস্যা দেখা দেয়। ১. ঘরের কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে। ২. ঘরে টাকার বরকত কম থাকে যতই অর্থ আসুক। ৩. স্বামী স্ত্রীর মধ্যে কারণ ছাড়া ঝগড়া বিবাদ হয়। ৪. টাকা কোথাও না কোথাও আটকে যায়। ৫. ঘরে কারোর ওপর ঋণ জমতে শুরু করে। জীবনে কতই না নাচ গানের ভিডিও শেয়ার করেছেন, আজকে এটা শেয়ার করুন, অনেকেই জানতে পারবে অজানা তথ্য ইনশাল্লাহ। কোন ব্যক্তি কবরে নামাজ পড়ার অনুমতি পেয়েছেন? সাবেদ বুনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন নবী সারা জীবন রোজা রেখেছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দেশে জন্মগ্রহণ করেন? সৌদি আরব। কোন সন্তানের জন্য পিতামাতাকে জাহান্নামে যেতে হবে? চরিত্রহীন কুসন্তান। ফরজ গোসল করতে দেরি হলে কি হয়? ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ফরজ গোসল দেরি করলে ইবাদতে কি প্রভাব পড়ে? ইবাদতে বরকত কমে যায়। নাকে পানি না দিলে কি ফরজ গোসল হবে? না, নাকে পানি দেওয়া ফরজ। ফরজ গোসল করা কেন জরুরি? পবিত্রতা ছাড়া এবাদত কবুল হয় না। বাড়িতে উন্নতি না হওয়ার কিছু কারণ। ১. প্রধান দরজার সামনে জুতা ছড়িয়ে ছিটিয়ে রাখা। ২. সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দেওয়া। ৩. বেশি বেলা পর্যন্ত ঘুমানো। ৪. বিছানায় বসে খাবার খাওয়া। ৫. সন্ধ্যার সময় শুয়ে থাকা। ৬. ভাঙা জিনিস ব্যবহার করা। সংসারে উন্নতি না আসার ৪টি কারণ। ১. স্ত্রী যদি সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। ২. স্ত্রী যদি স্বামীর সাথে খারাপ আচরণ করে। ৩. স্ত্রী যদি স্বামীর পরিবার নিজের পরিবার মনে না করে। ৪. স্ত্রী যদি স্বামীর কথা মতো না চলে। আল্লাহ কখন বান্দার দিকে রহমত নিয়ে তাকান? যখন বান্দা এক রাতে বলে, হে আল্লাহ, আমি খুব দুর্বল। আল্লাহ কার দোয়া দিনের শুরুতেই কবুল করেন? ঘুম থেকে উঠে প্রথমে আলহামদুলিল্লাহ বলে। কষ্টে হাসলে কি হয়? আল্লাহ বলেন, এই হাসি আমার জন্য সওয়াব। কার কথা আল্লাহ সরাসরি শোনেন? যে সাজদায় পড়ে বলে, তুমি আমার রব। স্বপ্নে স্বামীর বিয়ে দেখলে কি হয়? নতুন দায়িত্ব, রিজিক বৃদ্ধি বা জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত দেয়। স্বপ্নে হজ করা দেখলে কি হয়? তওবা কবুল হওয়া, আল্লাহর নৈকট্য লাভের সুসংবাদ বোঝায়। স্বপ্নে অজু করতে দেখলে কি হয়? পবিত্রতা লাভ ও দুশ্চিন্তা দূর হয়। স্বপ্নে কাবা ঘর ধরে দোয়া করতে দেখলে কি হয়? দোয়া কবুল হওয়া, গুনাহ মাফ হওয়া, মনের আশা পূরণ এবং আল্লাহর নৈকট্য লাভের ইঙ্গিত দেয়। টাকা আসে কিন্তু হাতে থাকে না কেন? ফজরের পর ঘুমালে এবং গুনাহ করলে রিজিকে বরকত থাকে না। পরিশ্রমের পরেও অভাব কেন দূর হয় না? নামাজে গাফিলতি থাকলে রিজিক সংকুচিত হয়। আয় বাড়ে কিন্তু সংসারে শান্তি আসে না কেন? আল্লাহ শুকর আদায় না করলে শান্তি কমে যায়। বারবার আর্থিক সমস্যায় পড়ার কারণ কি? গুনহায় লিপ্ত থাকলে বরকত উঠে যায়। দূর থেকে যে কারো ভালোবাসা পাওয়ার আমল কি? ইয়া ওয়াদুদ, ভালোবাসার মানুষের নাম স্মরণ করে 11 বার পাঠ করুন। প্রিয় মানুষের মন নরম করার আমল কি? ইয়া সালামু, প্রতিদিন 11 বার পাঠ করুন। ভালোবাসার সম্পর্ক মজবুত হওয়ার আমল কি? নিয়মিত ইয়া রহমানু 11 বার পাঠ করুন।